তৃণমূল করার অপরাধে এক তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগানোর এবারে অভিযোগ উঠল। গভীর রাতে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে ভেতরে থাকা বাইক এবং দরজার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে প্রাণে বেঁচে বেরিয়ে আসতে পারেন ওই তৃণমূল কর্মী সুমন হালদার ও তার পরিবার। ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জীবন্তনা থানার পিয়ালি এলাকায়। জানা গিয়েছে রাত 1:30টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে, এমনটাই দাবি বাড়ির মালিক সুমন হালদারের। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের বাড়িতে এসে এই দুষ্কর্ম করেছে বলে জানিয়েছে সুমন। রাতে বাড়িতে দুষ্কৃতী আনাগোনার ছবিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইতিমধ্যে এই বিষয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সুমন। কি বলছেন অভিযোগকারী সুমন হালদার, শুনব। আমরা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা এই রাত 1:30 এই 11:30 সময় শুয়ে পড়েছিলাম। তারপরে আমরা হঠাৎ 1:30টার দিকে ঘুমের মধ্যে আমরা পোড়া গন্ধ পাচ্ছিলাম। তো পোড়া গন্ধ পাওয়ার পরে আমরা চতুর্দিকে দেখার পরে উঠে দেখি বাইরে বাইক জ্বলছে আর মিটারটা জ্বলছে। আমাদের বাইরে থেকে লক করে দিয়েছে। আমরা যখন দরজা খুলতে গেছি দেখি বাইরে থেকে লক করা, তখন বুঝতে পারলাম যে এটা কোনো লোকের দ্বারা হয়েছে বা কোনো শত্রুর দ্বারা হয়েছে। তারপরে আমরা একটা বাচ্চা ছিল 3 মাস বয়স বাচ্চা, আমরা তখন দরজা বন্ধ আতঙ্কিত হয়ে পড়েছি, কোথায় যাব, ধোঁয়ায় ভরে গেছে। ঘরের মধ্যে আগুন ঢোকার মতো পরিস্থিতি, আমরা কী করব বুঝতে পারছিলাম না। লাস্টের পিছনে গেট ছিল আমাদের একটা এমার্জেন্সি গেট, সেটা থেকে আমরা বার হয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বার হয়ে যাই পাশে বাড়ি। আর তারপরে আমরা চিল্লাচিল্লি করতে থাকি। তারপর লোকজন বাইরে ওই জল দিয়ে নিভিয়েছে এবং আমি আগুন নেভাতে গিয়ে আহত হয়েছি, পিঠে আমার পুড়ে গেছে। এবং ব্যক্তিগত শত্রুতা তেমন ছিল না, তেমন ব্যক্তিগত কোনো এত শত্রুতা ছিল না। কখন ঘটনাটি ঘটলো সেটা? আমার এই সিসিটিভি আছে, সিসিটিভিতে আমি দেখতে পেয়েছি রাত 1:31 নাগাদ ঢুকেছে। কজন? একজন ঢুকেছে, তার আগে 3-4 জন লোক, তার 1 মিনিট আগে 3-4 জন ছেলে এদিকে গেছে, আমার রাস্তা ক্রস করে এদিকে গেছে। আর একা ঢুকেছে, ঢোকার পরে যেটা সিসিটিভি দেখতে পাচ্ছি 9-10 মিনিট এখানে ওয়েট করেছে। ওয়েট করার পরে 9:40 নাগাদ এই 1:40 নাগাদ বেরিয়ে গেছে। এবার আমরা পরে সিসিটিভি চেক করে আমরা দেখলাম যে আমাদের যে এই একটা মানুষ এসে আমাদের এইসব করছে, কিন্তু সবই আপনাদের প্রাণে মারার চেষ্টা করেছে আমাদেরকে। সমস্ত বাচ্চার সমেত আমাদের দরজা লক করে মারার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান সহায় বলে আমাদের বাঁচিয়ে দিয়েছে। থানায় কি অভিযোগ জানি? থানায় বড়বাবুকে আমরা ফোন করেছিলাম, বড়বাবু এসেছিলো এবং বড়বাবু না, উনি আনন্দ সিং স্যার আছে দায়িত্বে, এসেছিলো, তিনি ইনকোয়ারি করে গেছেন এবং যেতে বলেছেন। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, চেয়েছে। কি চাইছেন? আতঙ্কে আছেন? আতঙ্কে আছি, চাইছি। এর আগে প্রাণে মারার হুমকি পেয়েছিলাম বিভিন্ন লোক মারফত দ্বারা। তা আমি একটু পাটিপটি আমি করতাম, ঠিক আছে, কিন্তু তাতেও আমি সেই অতটা গুরুত্ব দিইনি। হয়তো একদিন মারবে বা কিছু করবে, এত কিছু করবে সেটা ভাবতে পারিনি। আর এমনি আপনার ব্যক্তিগত শত্রু সেরকম নেই, তবে খুবই আতঙ্কে আছি। যদি আমার প্রাণে মারানো একটা ব্যাপার একটা থেকে যাচ্ছে, এবার বুঝতে পারছি। এই জন্য কি পার্টি করতেন? আমি টিএমসি করতাম। তার জন্য কি এরকম করেছে এরকম মনে হচ্ছে? হতে পারে এরকম একটা বিষয়, তাছাড়া তো এর আগে তো হয়নি কোনো সময়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত সেই বিষয়ে এখনও বিষয়টি পরিষ্কার নয়। কাউকে এই ঘটনায় আটক বা গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা, তাদের জানে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারাও কি বলছেন সুমন হালদারের মা। রাত্রে ওইরকম 1:40 নাগাদ শুনতে পাচ্ছি ভাগনা চিল্লাচ্ছে, মানে মুখে বল নেই তার, এবং আমরা ঘুমানো ছিলাম। তখন উঠে দেখি, জানলার থেকে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং আমার ঘরের ভিতরেও আগুন গেছে। আমার জানলা দরজা সাইকেল টাইকেল পুড়ে গেছে। তখন এর মামাকে ডাকলাম, ডাকার পরে ওই বেরিয়ে আসলো, বেরিয়ে এসে জল টল দিল। এ পাশেও ফ্যামিলি আছে, তাদের ঘর থেকে ছেলেপেলে বেরিয়ে এসে পাড়া প্রতিবেশী সবাই এসে লিবানো। কারা করেছে বোঝা যায়নি? না, এখনও আমরা ওটা বুঝতে পারছি না কারা করেছে।
কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এরকম শত্রুতালি আমরা শাস্তি চাই, যেরকম আজকের আমার ভাগনার সঙ্গে হয়েছে আরও 5 জনকে হতে পারে, এরকম যেন না হয়। অন্যদিকে সুমন হালদারের স্ত্রী চন্দ্রা হালদার কি বলছেন শুনবো। কিন্তু আমাদের এরকম পুড়িয়ে মারার ধান্দা করেছে সবাই, আমরা তো কারো ক্ষতি করিনি, ও কখনো কারোর ক্ষতি করেনি, কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি। আজ আমার ছোট শিশু বাচ্চা তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, 2টো বাচ্চা, ভাগ্যিস আমরা বেরিয়ে গেছি। কি চাইছেন এখন? চাইছি জানতে চাইছি যে এটা কারা করেছে, সেটা একটু জানতে চাইছি যে কেন করেছে। তাদের কি শাস্তি চান? যারা করেছে তাদের কি শাস্তি চান? আমরা শাস্তি চাই বলতে শাস্তি চাই, দেখি যে কারা করেছে, ভগবান শাস্তি দেবে, গোবিন্দ শাস্তি দেবে। এদিকে স্থানীয় বিজেপি নেতা সমীর মণ্ডল দাবি করেছেন এই ঘটনা ঘটিয়েছে বিজেপি ক্ষমতায় এসে যে সমস্ত তৃণমূলীরা রাতারাতি গায়ে গেরুয়া আবির মেখে গেরুয়া পতাকা তুলে নিয়েছে তারাই। তিনি আরও জানান পুলিশকে তারা আবেদন করেছেন কোনো রং না দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এমনকি যার বাড়িতে হামলা হয়েছে সে তৃণমূল কর্মী সুমন হালদারের পাশেও দাঁড়াবে দল। কি বলছেন সমীর মণ্ডল, শুনবো বিজেপি নেতার কথা। ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশরা অঞ্চলে একটা চৌঠা মেয়ের পর শান্তি বিরাজ করছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল সুমনবাবু যে অভিযোগ করছে ওর বাড়িতে অতর্কিতভাবে কেউ এসে তার কোনো একটা ঘরে অগ্নিসংযোগের চেষ্টা করেছে, এটা ভীষণ দুঃখজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে ওর কোনো ব্যক্তিগত শত্রুতা আছে কি না সেটা পুলিশ তদন্ত করুক। আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ঠিক ওর পাশে দাঁড়িয়ে এই বিষয়টা তদন্ত করে ওকে সহযোগিতা করবে। পুলিশকে আমি অনুরোধ করছি পুলিশ তার ম্যানুয়াল মেনে কাজ করুক এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির বিধান দিক। আর অতি উৎসাহী কোনো ব্যক্তি 12টার পর যারা গেরুয়া তিলক মেরে ঝান্ডা নিয়ে ছুটেছে তারা যদি এরকম ঘটনা ঘটে থাকে তো তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দার এটা কড়া দাওয়াই বা নির্দেশ। একেবারে শেষে আমি আহ্বান করছি যে এই বাঁশরা অঞ্চল যে শান্তিপূর্ণ যে একটা ভালো অঞ্চলে পরিণত করতে চাই, উন্নত প্রগতিশীল অঞ্চলে পরিণত করতে চাই, কোনো দুষ্কৃতী কোনো রকম দুর্ঘটনা ঘটাবার কোনো চেষ্টা করবেন না। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে কোনো রেয়াত করব না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।